গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকার বিহুর আগে নির্বাচন চায়, সে কথা ফের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার টিওকে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বিহুর আগে বুট পর্ব শেষ করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে সরকার। আর বিহুর আগে নির্বাচন হলে ভালো, কারণ বিহুর পাশাপাশি প্রচার পর্বেও নিরাপত্তা দিতে হবে। ফলে বিহুর পরে নির্বাচন হলে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়াও বিহুর পরে বৃষ্টি শুরু হয়, তখন নির্বাচন হলে অসুবিধা হবে। উল্লেখ্য, বিহুর আগে নির্বাচনের সম্ভাবনা কম, কারণ আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ৯,০০০ টাকা করে জমা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করতে 13 মার্চে দুদিনের সফরে ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে স্বাভাবিকভাবে 14 মার্চের পর ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই বিহুর পরে নির্বাচনের সম্ভাবনা বেশি। রাজ্যের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নিযুতবাবু আঁচনি এবং জীবন প্রেরণা আঁচনি আনুষ্ঠানিকভাবে চালু করেন। গুয়াহাটির জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী নিযুতবাবু আঁচনির অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। একইভাবে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে 10 মাসের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে পাবে। মুখ্যমন্ত্রী জানান, স্নাতকদের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা আঁচনি চালু করেন 2025 সালের স্নাতক উত্তীর্ণ 48,319 জন শিক্ষার্থীকে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আর্থিক সহায়তা পাবেন। অসমের রাজ্য ও কেন্দ্রীয় বিদ্যালয়ের 2,112 জন গবেষককে 25,000 টাকা করে দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম 13 জন গবেষককে 40,000 টাকা করে সহায়তা প্রদান করা হবে। কাছাড় জেলার অন্যতম আসন তথা বহুদিনের কংগ্রেসের দুর্গ বড়খলায় দৌড়ঝাঁপ তুঙ্গে গেরুয়া দলের টিকিট প্রত্যাশীদের। উল্লেখ্য, উন্নয়ন স্তব্ধ বড়খলায় আজ জনতা জনার্দন চাইছে পরিবর্তন। আর এই সুযোগে মাঠে চষে বেড়াচ্ছেন শাসক দলের টিকিট প্রত্যাশীরা। তার মধ্যে অন্যতম মহিলা প্রার্থী তথা মণ্ডল সভাপতির স্ত্রী অনুরাধা দেব। তিনি বড়খলা সমষ্টির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, জনসংযোগ তৈরিতে রয়েছেন এগিয়ে। নিত্যদিনের দৌড়ে জনতার দরবারে বিভিন্ন স্থানে অবিরাম গতিতে চলছে জনসংযোগ তৈরির কাজে রয়েছেন অনুরাধা দেব। তিনি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায় খোঁজখবর নেন জনগণের, সমস্যার কথা শুনেন তিনি। টিকিট পেলে দলের স্বার্থে কাজ করে কেন্দ্রের সকল সমস্যা নিরসনে তদবির চালানোর প্রতিশ্রুতি দেন জনতাকে। অনুরাধা দেব জনতার দুয়ারে ঘুরে বেড়ানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন কেন্দ্রের ভোটাররা। তারা রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের জয়ধ্বনিতে মুখরিত করে তুলেন এলাকা। তারা দাবি জানান, একমাত্র মহিলা প্রার্থী অনুরাধা দেবকে দল টিকিট দিলে জয়লাভ নিশ্চিত এবং ভোটাররা সর্বদা অনুরাধা দেবের পাশে রয়েছেন এবং থাকবেন বলে অনেকেই ক্যামেরার সামনে বলেন। বাবাকে খুন করে দেহ টুকরো টুকরো করে নীলড্রামে ভরল ছেলে, ফের নীলড্রামে মিলল দেহ। এবার লখনউয়ে বাবাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরল ছেলে। পড়াশোনার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি 19 বছর বয়সী ওই যুবকের। এই চাপে সহ্য করতে না পেরে বাবাকে গুলি করে খুন করে ওই যুবক। তারপর অপরাধ লুকানোর জন্য দেহ টুকরো টুকরো করে ফেলে নীলড্রামে রেখে দেয় ছেলে। সোমবার সন্ধ্যায় পুলিশ টুকরো টুকরো দেহ উদ্ধার করে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরার পর বিষয়টি সামনে আসে।
মৃত ব্যক্তির নাম মানবেন্দ্র সিং, বয়স ৪৯। প্যাথোলজি ল্যাবের পাশাপাশি মদের ব্যবসাও ছিল তার। ছেলে অক্ষত প্রতাপ সিং উর্ফে রাজা এবং মেয়ের সঙ্গেই থাকতেন মানবেন্দ্র সিং। প্রায় ৯ বছর আগে মৃত্যু হয় স্ত্রীর। ২০ তারিখ ভোর ৪:৩০ নাগাদ তাকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আসন্ন হোলি উৎসবে মসৃণ ও আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে এবং যাত্রীদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগরতলা ও গুয়াহাটির মধ্যে স্পেশাল ট্রেন চালাবে। এনএফরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এই বিশেষ ট্রেন থেকে শুধু ত্রিপুরা নয়, বরাক ও ডিমা হাসাওবাসীও উপকৃত হবেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ট্রেন নং ০৫৬২৮ আগরতলা গুয়াহাটি স্পেশাল আগামী ৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার আগরতলা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পরের দিন সকাল ৯টায় গুয়াহাটি পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নং ০৫৬২৭ গুয়াহাটি আগরতলা স্পেশাল আগামী ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্রবার চলবে। এই ট্রেন গুয়াহাটি থেকে দুপুর ১টা ১৫ ছেড়ে পরদিন ভোর ৪টা ২৫ আগরতলা পৌঁছাবে। উভয় ট্রেনই ৪টি করে ট্রিপ দেবে। গুয়াহাটিতে এক চাঞ্চল্যকর ঘটনায় ব্রহ্মপুত্র নদে এক নবজাতকের দেহ ফেলার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জিএস রোড এলাকায় এই ঘটনা সামনে আসে। আটক ব্যক্তির নাম মুমুরুজ হোসেন। তিনি নগাঁও জেলার দিঙ্ক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্র অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি নদের দিকে যাওয়ার জন্য একটি র্যাপিডো বাইক ট্যাক্সি ভাড়া করেন এবং চালককে অতিরিক্ত ৫০ টাকা অফলাইনে দেওয়ার প্রস্তাব দেন। র্যাপিডো চালক রুবুল দাস জানান, পথে চলাকালীন মুমুরুজ হোসেন তাকে বলেন তিনি পলিথিনে মুড়ানো এক মৃত নবজাতকের দেহ বহন করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চালক তৎক্ষণাৎ সতর্ক হন এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। এর ফলে অভিযুক্ত ব্যক্তি তার পরিকল্পনা বাস্তবায়নের আগেই আটক হয়। কাঠিগড়া এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তার উদ্যোগে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বেশ কয়েকজন রোগীর হাতে আর্থিক সহায়তা হিসাবে প্রত্যেককে ১০,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। কাঠিগড়া সার্কল অফিসারের প্রেক্ষাগৃহে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিএম ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, ব্লক কংগ্রেসের উপসভাপতি আব্দুর রহমান লস্কর, কাঠিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব এবং কালাইন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শরীফুদ্দিন লস্কর। তাদের হাত দিয়েই উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। জানা গেছে, দলীয় ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই কাঠিগড়া এলাকার অসহায় ও দুরারোগ্য রোগীদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এদিন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলীয় কাজে নয়াদিল্লিতে থাকায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তার নির্দেশেই স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে এই সহায়তা বিতরণের ব্যবস্থা করা হয়। ইতিপূর্বে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্তের উদ্যোগেও কয়েক হাজার রোগী মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে অনুদান পেয়েছেন, যার ফলে বহু পরিবার চিকিৎসার খরচ জোগাতে সক্ষম হয়েছেন।